দর্শক আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ। বরাবরের মতো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, আমার কাছে অনেক মারা প্রশ্ন রেখেছেন, যে সমস্ত বাবুরা অতিরিক্ত দুষ্ট, অর্থাৎ যারা অতিরিক্ত দুষ্টামি করে, সেই সমস্ত বাবুদের খাবার কি ধরনের হওয়া উচিত, অর্থাৎ বিশেষ কোনো খাবারে বাবুদের দুষ্টামি বাড়ে কিনা, সেইটা নিয়ে অনেক মা বাবার আমার কাছে প্রশ্ন রেখেছেন। আমি তাদেরকে বলেছি একটি ভিডিও করে আমি একটু জানাবো। ইয়েস, কিছু খাবার কিন্তু বাবুদের দুষ্টামি বাড়াতে পারে। সুতরাং আমার বাবু অতিরিক্ত দুষ্ট বা দুষ্টামি করে, আমি তাকে কি খাবার দেবো এবং কোন খাবার দেবো না, আজকের ভিডিওর মূল উপজীব্য বা অবতারণা এখানেই। আশা করছি এই ভিডিওটি পুরোটা দেখবেন এবং প্রয়োজনে অন্যদেরকে শেয়ার করবেন। তো প্রথমে আমি একটু বলি যে এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বলে একটি রোগ আছে, যেখানে বাবুর অতি চঞ্চল থাকে, বাবুদের মনোযোগ কম থাকে। তবে আমি জিনিসটা ক্লিয়ার করে দিই, অতিরিক্ত দুষ্টামি হলেই যে তার এডিএইচডি তা কিন্তু নয়। আপনি আপনার চিকিৎসকের পরামর্শ নেবেন, উনি নিশ্চয়ই প্রয়োজনে সেটাকে সমাধান করবেন এবং প্রয়োজনীয় ওষুধ দেবেন। আমি আজকে ওষুধের ব্যাপারে যাচ্ছি না, আমি আজকে জানাতে চাই কিছু খাবার আপনি যদি নিয়ন্ত্রণ করেন তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই বাবুর এই দুষ্টামি বা অতিরিক্ত যে হাইপার অ্যাক্টিভিটি কমে আসতে পারে। তাহলে প্রথমে আমরা আলাপ করবো সে কি খাবে। তাহলে যে সমস্ত বাবুরা অতিরিক্ত দুষ্টামি করে তাদেরকে আমরা বলবো যে প্রচুর পরিমাণে ফাইবার জাতীয় খাবার আপনাকে দিতে হবে। এই ফাইবার জাতীয় খাবার তার হজমকে ভালো রাখবে, তার মনোযোগের পাওয়ার বাড়াবে এবং তার যে ইন্টেস্টাইন বা হজমের প্রক্রিয়া ভালো রাখবে এবং সে হাইপার অ্যাক্টিভিটি থেকে মুক্ত থাকবে। তার মধ্যে আমি বলবো পালং শাক, ব্রকলি, গাজর, কলা, আপেল, এই ধরনের খাবারগুলো আপনার বাবুকে দিন। 2 নম্বর, প্রোটিন জাতীয় খাবার। আপনি জানেন প্রোটিন খুবই ইম্পর্টেন্ট, আমাদের সকল ধরনের যে গঠন প্রক্রিয়া প্রোটিন সরাসরি ভূমিকা পালন করে। সুতরাং আপনি আপনার বাবুকে ভাত দিন, মাছ দিন, মুরগি দিন, ডাল দিন, এগুলো খাবার আপনার বাবুর জন্য অত্যন্ত কার্যকরী। 3 নম্বর, দুধ বা দুধ জাতীয় খাবারের ব্যাপারে আমাদের কিছুটা ইনজাংশন বা নিষেধাজ্ঞা আছে, যে সমস্ত বাবুরা এই ধরনের হাইপার অ্যাক্টিভিটি থাকে। কিন্তু এর ভিতরে আপনি পনির দিতে পারেন, কারণ পনির ভিতরে ট্রিপ্টোফ্যান থাকে, যেটি বাবুকে একটু ঠান্ডা রাখবে, বাবুকে ঘুমাতে সাহায্য করবে। এবং যেটি আমরা বলবো পর্যাপ্ত পানি, প্রচুর পরিমাণে পানি বাবুকে খেতে হবে। হাইড্রেশন যদি আপনি ঠিক রাখেন তাহলে কিন্তু বাবুর এই সামগ্রিক প্রক্রিয়া ভালো থাকবে। সুতরাং এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর কিছু খাবারের ব্যাপারে আমি বলেছি, সেগুলো আমরা দিতে মানা করি। সেই খাবারগুলো বাবুকে আরো হাইপার করে ফেলতে পারে। তার মধ্যে নাম্বার হচ্ছে চিনি বা চিনি জাতীয় খাবার। যখনই আপনি চিনি জাতীয় খাবার খাওয়াবেন, বাবুর গ্লাইসেমিক ইন্ডেক্স বেড়ে যাবে এবং যখনই গ্লাইসেমিক ইন্ডেক্স বাড়বে, আমাদের রক্তে শর্করার পরিমাণ বেড়ে যাবে, গ্লুকোজের পরিমাণ বেড়ে যাবে, তখনই কিন্তু আমাদের বাবুর মুড হাইপার হয়ে যাবে। অর্থাৎ সে রোলার কোস্টারের মতো, আমি বলি রোলার কোস্টারের মতো হাইপার, উঠবে নামবে, উঠবে নামবে। মা বলবে স্যার একটু আগে তো ভালো ছিল, হঠাৎ করে কেমন চড়া মেজাজের হয়ে গেছে, অত্যন্ত জেদি হয়ে যাবে, খিটখিট হয়ে যাবে। তাহলে চিনি বা চিনি জাতীয় খাবার, সেটা কোক কোক হতে পারে, পেস্ট্রি হতে পারে, বিভিন্ন ক্যাফে, এই সোডা জাতীয় খাবার হতে পারে, সেগুলো আপনি বাবুকে অবশ্যই দেবেন না। 2 নম্বর, আমি যেটা বলেছি যে বাবুদের যে সমস্ত ভাজা পোড়া বা ফাস্ট ফুড, এগুলো কিন্তু বাবুদের এই ধরনের যাদের অতিরিক্ত দুষ্টামি আছে তাদের জন্য প্রবলেম হতে পারে। আর আমরা বলি যে ক্যাফেইন বা ক্যাফিনেটেড প্রোডাক্ট, অনেক বাবু চা কফি খায়, সেগুলো এই ক্যাফেইন বাবু কি করবে, বাবুর ঘুম নষ্ট করবে, মনোযোগ হারাবে এবং তখন কিন্তু আরো খিটখিটে হয়ে যেতে পারে। সেই জন্য এই খাবারগুলো আপনাকে পরিহার করতে হবে। তাহলে সবশেষে আমরা যদি সামারাইজ করি, আমরা আপনার বাবুকে ফাইবার জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার, পর্যাপ্ত পানি আমরা খেতে বলবো এবং চিনি বা চিনি জাতীয় খাবার আমরা অ্যাভয়েড করতে বলবো এবং অবশ্যই ভাজা পোড়া বাইরের ফাস্টফুড এগুলো সে খাবে না। আর কোল্ড ড্রিঙ্কস তো খাবেই না, সেই সাথে ক্যাফিন জাতীয় খাবার, চা বা কফি জাতীয় খাবার খাওয়াবেন না। দুধ জাতীয় প্রোডাক্টের ব্যাপারে কিছু কথা আছে আমাদের, অনেক বাবুর দুধ খেলে একটু হাইপার হয়ে যেতে পারে। আমি বলবো আপনি পনিরটা দিতে পারেন। আর আপনাকে খেয়াল রাখতে হবে দুধ জাতীয় খাবার খেলে যদি বাবুর অতিরিক্ত সমস্যা, তাহলে সেখান থেকে একটু আপনাকে কম বেশি করতে হবে। তো দর্শক, আপনার বাবু যদি অতিরিক্ত দুষ্টামি থাকে এই ব্যাপারে, খাবার ব্যাপারে আপনি মনোযোগী হন, চিনি জাতীয় খাবারগুলো একদম অ্যাভয়েড করুন, তাহলে কিন্তু বাবুর হাইপার অ্যাক্টিভিটি বা অস্থিরতা বেড়ে যাবে। চিনি কিন্তু সাডেনলি বাবুকে অস্থির করে ফেলতে পারে। আজ এ পর্যন্তই, পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবারও হাজির হবো। সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।